ছোটবেলার থেকে পরি সাজার অনেক ইচ্ছে ছিল। আজকে ডিসাইড করে ফেললাম আজকে পরি সাজবই, কারণ ট্রেন্ডি বিউটি কসমেটিক্স এর 4টা নিউলি লঞ্চ ফাউন্ডেশন কিন্তু এখন নাফা গ্ল্যামারের স্মার্টে অ্যাভেলেবেল আছে। 4টা ফাউন্ডেশনের শেডই আমি পারচেস করে ফেলেছি দেখার জন্য আমার শেডের সাথে কোনটা যায়, এবং আমি অলওয়েজ 2টা-3টা ফাউন্ডেশন একসাথে মিক্স করে ইউজ করতে পছন্দ করি। 4টা শেডের মধ্যে প্রথম শেডই হচ্ছে সফট বেজ, যেটা আমার শেড। সেকেন্ড শেড হচ্ছে ন্যাচারাল, থার্ড শেড হচ্ছে হানি, ফোর্থ শেড হচ্ছে গোল্ডেন। অ্যাজ আমি বলেছি 2টা ফাউন্ডেশন অলওয়েজ মিক্স করে অ্যাপ্লাই করি। আমি আমার জন্য শেড নাম্বার 1 এবং 3 চুজ করেছি। যারা অনেক বেশি ফেয়ার মেকআপ পছন্দ করেন না, তারা একটা ওয়ার্ম শেড ফেয়ারের সাথে মিক্স করে অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যায়। ট্রেন্ডি বিউটি কসমেটিক্স এর এই ফাউন্ডেশনটা অনেস্টলি স্পিকিং অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমার কাছে মনে হয়েছে ব্রাইডাল কিংবা পার্টি মেকওভারের জন্য একদমই বেস্ট। কজ ট্রাস্ট মি, এই ফাউন্ডেশনটা একদমই ফুল কভারেজ। ওয়ান সোয়াচে আপনার যে কোনো দাগ ঢেকে ফেলতে পারবে। আপনি যদি কোনো ধরনের কনসিলারও অ্যাপ্লাই না করেন তাতেও কোনো সমস্যা নেই। এটা এতই ফুল কভারেজ, বাজেটের মধ্যে আমার মনে হয় ট্রেন্ডি বিউটি কসমেটিক্স এর এই ফাউন্ডেশনটা একটা বেস্ট চয়েস হতে পারে। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আপনারা শুনে অবাক হবেন যে আমি এই লুকে কোনো ধরনের কনসিলার অ্যাপ্লাই করিনি, শুধুমাত্র এই ফাউন্ডেশনটা দিয়ে ফুল লুকটা কমপ্লিট করেছি। আই ক্যান সে দিস ইজ দ্য ফিল্টার ফিনিশ পারফেক্ট ফাউন্ডেশন। আই নো ইউ গাইজ আর লাভিং মাই মেকআপ, আই অলসো লাভিং মাই মেকআপ ফর দিস ফিল্টার ফিনিশ ফাউন্ডেশন।